الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإنما إثمه على أبيه وقال عليه الصلاة والسلام ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بماذا يرجع أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আজকের এই মুবারক জলসা কাবিলিয়াত ও ইহতিরাম সভাপতি সাহেব উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বী সাহেবান যুবক ভাই সকল আর আমার অতি প্রিয় ছোট বাচ্চা আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি হইছে আমরা দিনী শিক্ষার কিলা মজবুত করা যায় আমার মধ্যে দিনী ফিকির কিলা পয়দা হয় ঈশ্বর করতে আমরা লম্বা আলোচনা করছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমরা দিনকে বুঝার তৌফিক দান করুন আর উপরে আমলের তৌফিক দান করুন আল্লাহ আমরা এই দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কিটা কোন কারণে আমরা এই দুনিয়ায় আইলাম আমরা কি বলতাম আমরা যে নসলাইকা এই পুরা জেনারেশনে আমরা কি বানাইতাম এই একটা সওয়াল একটা প্রশ্ন এর উত্তর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন আমরা এই দুনিয়ায় এসে আমরা কি হতাম আমরা যে নসলাইকা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নসলরা আমরা কি বানাইতাম এর কোন কাম করনেওয়ালা বলতাম যদি আমরা নিজে আমরা দিমাগ কাটাইয়া বিচার করতাম যে আমরা বিভিন্ন ইখতিলাফ হইল রে দ্বিমত হইল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই দুনিয়ায় যাওয়ার মাকসাদ কিটা উদ্দেশ্য কিটা পুরোপুরি ভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসানদের বানাইছি না একমাত্র উদ্দেশ্যে বানাইছি যে এরা আমার ইবাদত করবে বুঝা গেল আমরা যে কোনো মানুষ এই দুনিয়ায় জন্ম হয়েছেন আমরা উপর থেকে আরো হচ্ছে নবী জন্ম হয়েছেন তার উপর থেকে কিয়ামত পর্যন্ত এই নসল চলতে না সবার উদ্দেশ্য একটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করা ওটাই আমাদের মাকসাদ দুনিয়াতে আমরা থাকি আমরা বিভিন্ন জরুরত হয়ে থাকে আমরা কারবার আছে আমরা ব্যবসা বাণিজ্য আছে আমার কৃষি আছে সব কাজ আছে আমার পরিবার চালানি লাগে সব আছে সব কিছু আমরা জরুরত আর আমরা আসল মকসদের উদ্দেশ্য হলো ইবাদত কিন্তু দুনিয়ায় যাওয়ার পরে মানুষের মিজাজ পুরা আয় পাকে চলাতে হয় এর কারণে আল্লাহ তাআলা নবী বলেন ফাটাই এর মিজাজ উপর বিপদে চালানি হয় এই দুনিয়ায় যাওয়ার পরে মানুষের মিজাজ দিমাগ জরুরত আগে থাকে মকসদ কিসে না ও মিজাজ ঠিক করা লাগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা सैयदना हजरत आदम अलैहि सलातु व सलाम থেকে
লইয়া আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী সকল পাঠাইয়া দিছেন এরা মিজানুর ঠিক করা লাগে যে জরুরত যে একটা একটা পিছে বলা মকসদ উদ্দেশ্য একটা একটা আগে রাখা আমরা যদি কোন জায়গায় আমরা ভুল হইয়া থাকে কেউ জায়গা ভুল আমরা যদি যে কোন জায়গায় আমরা দিনদারি নষ্ট হয় শরীয়ত ইসলামিয়ার হুকুম আমরা ছাড়ি চাহে নিজের বেলায় হোক চাহে নিজের বঞ্চিতের বেলায় এই সময় আমরা চিন্তা দ্বারা আমার ভুল হয়ে যায় যে আমরা জরুরত থাকে তাকে মকসদ পিছে থাকে এর কারণে যে কত বড় ভুল হইতে পারে এখানে আমরা আন্দাজও করতে পারতাম কোরআনে কারীমের তালিম হইল নবী হলো তালিম হইল যে মানুষের সব সময় জরুরতের পিছে রাখো মকসদ উদ্দেশ্য যেন আমাদের আগে রাখো আমরা সব মকসদ হলো আল্লাহ তাআলার ইবাদত করা আমার তিনি এক কথা জানা দরকার আমরা ইবাদত করতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো ফায়দা হইতো না আমরা ইবাদত না করলেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো ক্ষতি নাই আমরা সব ইবাদত করলে আল্লাহ তাআলার কোনো ফায়দা নাই যে আমরা ইবাদত হালাল করা আমরা ইবাদত আল্লাহ তাআলার মুহতাজ না তার জরুরত নাই আল্লাহ তাআলা কোন ফিরিস্তা বলেছেন নবী ইসলামের হাদিস হইল আসমানো মা ফিহি আরবাতু মা ফিহি মাওদিউ আরবাতি আসাবিয়া ইল্লা ওয়া মালাকুন ওয়াজিহুল জাবহাতাহু লিল্লাহ আসমানোর সাইরে কোন জায়গা বলে খালি নাই যেনে ফিরিস্তা সৈয়দাত নাই আসমান তো বড় এই আসমানোর সাইরে কোন জায়গা বলে পাক নাই যেনে ফিরিস্তা সৈয়দাত নাই এ হামেশা আল্লাহ তাআলার ইবাদত আল্লাহ তাআলা আমাদের ইবাদতের কোনো দরকার নাই আমরা ইবাদত করব আমরা ফায়দা লাগিয়া আমরা যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করি তে ফায়দা আমরা রইব আর যদি ইবাদত না করি তে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই লস আমরা এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বয়ান দিয়েছেন মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা নেক আমল করলে তোমার ফায়দা বুরা কাম যদি করতে তোমার কাম করতে ওমান শাআ ফালিয়ুমিন ওমান শাআ ফালিয়াকফুর জানি ইচ্ছা ঈমান আনো আর ইচ্ছা কবুল করো আল্লাহ তাআলা কোনো ক্ষতি নাই কিন্তু সামনে আছে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা তারা আল্লাহ তাআলা কথা মানিয়ে চলতা না এরা লাগে আল্লাহ তাআলা দুজকে তৈরি করে আছে এগুলো বলে তো কি বলবো যে আমরা সর্ববড় মকসদ হইল আল্লাহ তাআলার ইবাদত এই কথা আমরা সর্ববড় জানা আছে আর আমরা দুনিয়ায় চাইছি ও আমল লাগিয়া আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমল লাগিয়া বানাইছো আমরা কি আমরা মকসদ একটা একটা দিছে সমষ্টিগত ভাবে আমরা মজমুই হিসাবে যদি দেখিতে দেখো আমরা আমাদের মকসদ থেকে বহুত পিছে আছি আবার দুনিয়ার বাকি যত জিনিস বানাইছে সব আল্লাহ তাআলা ফায়দা লইয়া বানাইলা ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ এই জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা বানাইছে মানুষের ফায়দা লাগিয়া বাকি সব জিনিসের তার জিম্মাদারি আদায় করে আল্লাহ তাআলা যত মখলুক বানাইছে সবের তার জিম্মাদারি আদায় করে সূর্যকে আল্লাহ তাআলা বানাইছে আমাদের আলো দিবার লাগি দিয়া দা চন্দ্র বানাইছে আলো দিবার লাগি তার টাইম ওঠে তার টাইমে পড়ে যে জিনিসটা আল্লাহ যে হুকুম দিয়েছেন তার ডিউটিকে আদায় করে ওটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বয়ান দিয়েছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইয়াসাব্বিহু বিহামদিহি যে জিনিস আছে সব আল্লাহ তাআলার পাকি বয়ান করে এর তাফসীরে আমরা মুফাসসিরিনে কেরাম বলেন যে জিনিসটা আল্লাহ যে ডিউটি দিয়েছেন যে তার ডিউটি আদায় করে খালি ইনসান আল্লাহ তাআলার যে ডিউটি আসলে আসলে তার আদায় করে না কিছু এখন এই আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি আমরা মকসদে আমরা পিছে বলাইলাম জরুরতের আগে দিই না আমরা শুধু কত আমার বোঝার দরকার যে আমরা মকসদ হইল ইবাদত আর দুনিয়ায় যা কিছু আমরা আছে সম্পর্কিত জিনিস বলে তাহলে সব আমরা জরুরত পরিমাণ সময় কাটাই নিতে গিয়ে সারাই না সময় সব টাইম দেওয়া লাগে কেন ইবাদত ও মকসদ যেমন জনিকা সময় মধ্যে ফিরি আমরা লাগি সব কাম বন্ধ নেই আমরা খাওয়া করতাম না নিয়ে খুশি করতাম না নিয়ে কোনো কাজ নাই সব আছে কিন্তু সব ইবাদতই ইবাদত বলতে আমরা সব কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিয়েছেন ওগুলো ওইটার নাম হইল ইবাদত আর যদি এতেই সামান্যতম হরিয়া হয় এর নাম ইবাদত না এর কারণে আমরা এই সবাই মুক্তবাদে চিন্তে যে প্রদর্শনী দেখাইছো আলহামদুলিল্লাহ বহুত বড় আকিলা যদি সোকে তাহিলা মুক্তবাদ সিস্টেমে মজবুত হইয়া যে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা ইবাদত যেটা এটা ঠিকঠাক করব আর নাইলে তো আমরা বহুত সময় ইবাদত করি আর আমরা
হিসাবে ইবাদত করি না আসলে ইবাদত করব না কি বহুত সময় আছে একবার সংক্ষেপে বুঝা লাগিয়া আমার এটা চিন্তি জুমার প্রদর্শনী দেখাই না জুমার নামাজ পড়েছেন এখন কত হইল আমরা বড় বড় মানুষ যারা আমরা যারা বয়স বেশি আছে এরাও আমরা লম্বা সময় এই জুমার নামাজ পড়ে যাই কিন্তু জুমার নামাজ করে জুমার দিনের আমরা উঠেছে জিম্মাদারি ওপর আছে এটা আমরা বহুত মানুষ জানা নাই আমরা লম্বা সময় এই জুমার দিন আর নাই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জুমার দিন আছে এই জুমার দিনের আমরা লাগে বহুত জরুরি জিনিস সকল আছে বলতে জুমার মসজিদ হওয়ার পরে আমরা লাগে বহুত জরুরি জিনিস আছে যেটা উল্টা হয় বহুত জায়গা উল্টা হয় কোন কোন জিনিস আমরা উল্টা হয় আমরা দোয়া ইবাদত লাগি আই তো মসজিদে ইবাদত হইতো কিন্তু বহুত সময় আমরা না জানার কারণে ইবাদতও হইতো আমরা বের হই যায় এক তো হইলো আমরা মসজিদে যে সময় জুমার দিন আযান হয় আযানের লগে লগে আমরা সব মানুষ জুমার প্রস্তুতি আরম্ভ করি যে দিন আমরা কোনো ব্যস্ত না এই জন্য বেশিরভাগ মানুষের জন্য ব্যস্ত না জুমার দিনে আমরা প্রথম যে আযান হয় এই আযানের পরে আমার দোকান খোলা থাকলে দোকানদারি চলে আমি যদি না কোনো কাম থাকি এই কাম করতে লাগবো যে সময় আমার কাম শেষ হয়ে আস্তে আস্তে আমি দোকান বন্ধ করবো বা আমার কাম শেষ করি আমি ও টাইম হইব তে আয়া কোন সুরত আয়া হয় খুতবা করাবো আজ খুতবা পাই না এই মামলা লগে নামাজ শরীফে